কাবলাল জুমা বাদাল জুমার সালাত কত রাকাত আদায় করবো এ নিয়ে ওলামাদের মধ্যে মতপার্থক্য আছে। আমাদের ওলামা একরাম বা হানাফি মাজহাবের ওলামা একরামের দৃষ্টিকোণ হলো যে জোহরের আগে যে 4 রাকাত সুন্নাত আছে বাই ডিফল্ট ওইটা জুমার মধ্যে চলে আসবে, বিদায় এখানেও আমরা সেই 4 রাকাত আগে পড়বো আর পরে 2 রাকাত পড়বো। আর আমাদের পরে পরে 2 রাকাত, এরপরে আরো 2 রাকাত নফল পড়বো। আর আমাদের দেশের ওলামা একরামের এই মতের বিপরীতে সৌদি আরব ওলামা একরামদেরকে আমরা দেখি, ওনারা বলেন যে কবলাল জুমা বলতে জুমার সালাতের আগে, ফরজ সালাতের আগে আলাদা কোনো সুন্নাত সালাতের কথা কোনো হাদিস থেকে স্পষ্টভাবে পাওয়া যায় না, বিধায় জোহরেরটা বাই ডিফল্ট এখানে আসবে না। জোহর এক নামাজ, এটা আরেক নামাজ, বিধায় ওনারা বলেন যে কবলাল জুমা বলতে কোনো সালাত নাই। এবং জুমার পরে যদি মসজিদে পড়ে তাহলে 2 রাকাত করে 4 রাকাত, আর যদি বাসায় পড়ে তাহলে 2 রাকাতের কথা বলা হয়েছে। কাবলাল জুমা কোনো সুন্নত নাই, কোনো হাদিস দ্বারা প্রমাণ করতে পারবেন না কাবলাল জুমা কোনো সুন্নত আছে, খালি 2 রাকাত। এই 2 রাকাতটা কি? এটা হলো দাখলুল মসজিদ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জুমার ফরজ নামাজের আগে নামাজ পড়তেন, সহিহ হাদিসে আসছে কয় রাকাত ক্লিয়ার না, সাহাবীরা 4 রাকাত বা কম বেশি পড়তেন। নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে কাবলাল জুমা ও বাদাল জুমা কত রাকাত? প্রতি সপ্তাহেই আমাদেরকে সালাত আদায় করতে হয়। জুমার সালাত শ্রেষ্ঠ একটি দিন, এদিনেই কিয়ামত হবে। এদিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামকে পৃথিবীতে এই জুমার দিনেই পাঠানো হয়েছে, জুমার দিনে দোয়া কবুল করা হয়েছে ওনার, জুমার দিনেই কিয়ামত হবে। তো এই জুমার দিনে আমাদের 2 রাকাত ফরজ সালাত পড়তে হয় বা ওয়াজিব যেটাকে আমরা বলি। তো এর আগে পরে কতটুকু সালাত পড়তে হয়? জুমার সালাতের আগে হচ্ছে 2 রাকাত। বিশুদ্ধ মত অনুযায়ী, সুন্নাহসম্মত যেই মত সেটা হচ্ছে জুমার সালাতের আগে আপনি 2 রাকাত পড়বেন। মসজিদে ঢুকেই 2 রাকাত পড়তে হয়, এটা পড়বেন। ওটা পরে যদি আরো সময় পান আপনি আরো পড়বেন, অর্থাৎ ইমাম সাহেব খুতবা দেওয়ার আগ পর্যন্ত আপনি 2 করে মা কুদ্দির আলাকা মা কুদ্দির আলাহু, আপনার যতটুকু সুযোগ হয়। তার মানে বোঝা গেল জুমার সালাতের আগে কাবলাল জুমা এটা সুনির্ধারিত নয়, এটা অনির্ধারিত, 2 করে যদ্দূর পড়া যায়। আচ্ছা, আর বাদাল জুমার ক্ষেত্রে সহিহ সুন্নাহ যেটা এসেছে 4 রাকাত। বাদাল জুমা আপনি পড়বেন 4 রাকাত যদি মসজিদে পড়েন, আর যদি ঘরে গিয়ে পড়েন তাহলে 2 রাকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যখন বাদাল জুমা পড়তেন তিনি 4 রাকাত পড়তেন, ঘরে গিয়ে পড়লে 2 রাকাত পড়তেন। হাদিস শোনাই। 1 নম্বর হাদিস সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 1129, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ইবনে আব্বাস বর্ণনা করছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারকাউ ক্বাবলাল জুমআতি আরবাআন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, উম্মতেরা শুনো, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারকাউ ক্বাবলাল জুমআতি আরবাআন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে নামাজ পড়েছেন 4 রাকাত। সুবহানাল্লাহ, আর আস্তে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে নামাজ পড়েছেন কয় রাকাত? এরপরে হযরত ইমাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, লা ইয়াফসুলু ফি শাইইন মিনহুমা, এই 4 রাকাত নামাজ আল্লাহর নবী এক সালামে পড়তেন, 2 রাকাতে সালাম ফিরাতেন না। এই হাদিসটা ইবনে মাজায় আছে। দেখেন, মাদ্রাসার ছাত্র ভাইরা যারা আছেন, উলামা একরাম যারা আছেন, তারা আমার কথাটা একটু ভালো করে শুনবেন। হাদিসের একটা শাস্ত্রীয় পরিভাষা আছে। যদি এক হাদিসের একাধিক সনদ থাকে, এক সনদে যদি হাদিসটা জয়ীফ হয় আর আরো সনদ পাওয়া যায় যে সনদে হাদিসটা সহি, তাহলে এই হাদিসটা তখন আর দুর্বল থাকে না, বরং এই হাদিসটা তখন কি হয়ে যায়? সহি হয়ে যায়। আমাদের যে সকল ভাইয়ারা বলেন জুমার পূর্বে কোনো হাদিস নাই, জুমার পূর্বের হাদিস জাল, তারা ইবনে মাজার শুধু এই হাদিসটা বলেন, হাদিস বলেন যে এই হাদিসটা যেহেতু জয়ীফ, সুতরাং জুমার পূর্বে কাবলাল জুমা 4 রাকাত পড়া যাবে না। অথচ এই হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে হলো কোথায়? ইবনে মাজায়। একই হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম তবরানী রাহিমাহুল্লাহ 360 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন, ইমাম তবরানী রাহিমাহুল্লাহ আল মুজামুল আওসাতে এনেছেন হাদিস নম্বর 1617। আল মুজামুল আওসাতে ইমাম তবরানী রাহিমাহুল্লাহ এনেছেন। ইমাম আবুল হাসান খিলাই রাহিমাহুল্লাহ উনি ওনার কিতাবুল ফাওয়াইদে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এনেছেন। আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ক্বাবলাল জুমআতি আরবাআন ওয়া বা'দাহা আরবাআন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে উম্মতেরা শোনো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পূর্বে 4 রাকাত নামাজ পড়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পরে 4 রাকাত নামাজ পড়েছেন। ইয়াজআলুত তাসলিম ফি আখিরিহিন্না, আল্লাহ নবী যে জুমার পূর্বে 4 রাকাত পড়েছেন, আল্লাহ নবী যে জুমার পরে 4 রাকাত নামাজ পড়েছেন, আল্লাহ নবী এই 4 রাকাত এক সালামে পড়েছেন, দ্বিতীয় রাকাতে সালাম ফেরান নয়। দেখেন, ইমাম তবরানী রাহিমাহুল্লাহ যে হাদিসটি এনেছেন,
ইমাম আবুল হাসান খিলাই রাহিমাহুল্লাহ আলী রাদিয়াল্লাহু আনহু যে হাদিসটি এনেছেন, এই হাদিসকে একাধিক ইমাম সহিহ বলেছেন। খুব মনোযোগ দিয়ে কথা শুনেন। ইমাম ইরাকি রাহিমাহুল্লাহ তরাহুত তাসরিবে এই হাদিসকে বলেছেন যে কাদ রাওয়াহুল ইমাম আবুল হাসান আল খিলাই ফি ফাওয়াইদিহি বিইসনাদিন জাইয়িদিন, যে ইমাম আবুল হাসান খিলাই রাহিমাহুল্লাহ উনি ওনার কিতাবুল ফাওয়াইদে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে উত্তম সনদে হাদিসটি বর্ণনা করেছেন। এই হাদিসকে হাসান বলেছেন ইমাম বুসরি রাহিমাহুল্লাহ উনার জগদ্বিখ্যাত কিতাব মিসবাহুজ জুজাজা, যেটা জাওয়াইদের কিতাব, উলামায়ে কেরাম বুঝবেন। মিসবাহুজ জুজাজায় ইমাম বুসরি রাহিমাহুল্লাহ এই হাদিসকে হাসান বলেছেন। আরও যদি যাই, আমাদের লামাযহাবীদের একজন প্রসিদ্ধ ইমাম, অর্থাৎ তারা যাদেরকে মানে তাদের ভিতর একজন হলেন মুনাবি। উনি উনার ফয়জুল কাদির জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহর যে কিতাব আছে আল জামিউস সগীর ফিল আহাদিসিল বাশীরি ওয়ান নাযীর, জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ 911 হিজরিতে ইন্তেকাল করেছেন। জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ আল জামিউস সগীরের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন ইমাম মুনাবি, মাওলানা মুনাবি রাহিমাহুল্লাহ উনি ফয়জুল কাদির এই কথা লিখেছেন যে রাওয়াহুল ইমাম আবুল হাসান আল খিলাই ফি ফাওয়াইদিহি বিইসনাদিন জাইয়িদিন, যে এই হাদিসটি ইমাম আবুল হাসান খিলাই উত্তম সনদে বর্ণনা করেছেন। এবং ইমাম জাইনুদ্দিন ইরাকি রাহিমাহুল্লাহর বক্তব্যটা আমাদের যে সকল ভাইয়েরা কাবলাল জুমার হাদিস খুঁজে পান না, যে সকল শায়েখরা কাবলাল জুমার এই সুন্নতকে ফালতু সুন্নত বলেন, কাবলার জুমার হাদিস খুঁজে পান না, আমি তাদেরকে বলবো এত দূরে যাওয়ার দরকার নেই। আপনাদের ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর সিলসিলাতুল আহাদিস যায়ীফাটা খুলেন, সিলসিলাতুল আহাদিস যায়ীফাটা খুলেন। সিলসিলাতুল আহাদিস যায়ীফার ভেতর নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ ইমাম আবুল হাসান খিলাই রাহিমাহুল্লাহর এই বক্তব্যটা নকল করেছেন এবং বলেছেন যে হাদিসটি সহিহ। তাহলে বলেন তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পূর্বে সুন্নত পড়েছেন কয় রাকাত? আর আসতে বলেন। আল্লাহ নবী জুমার পরে সুন্নত পড়েছেন কয় রাকাত? তাহলে আল্লাহর নবীর আমল আমরা সহিহ হাদিসে পেলাম কি পেলাম না? এবার তাহাবি শরীফে যান। তাহাবি শরীফের 1417 নম্বর হাদিস, প্রথম খণ্ড। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার আমল এসেছে আন ইবনে ওমর আন্নাহু কানা ইউসাল্লি ক্বাবলা আল জুমআতি আরবাআন, যে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার পূর্বে সুন্নত পড়তেন 4 রাকাত। বলেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা জুমার পূর্বে সুন্নত পড়তেন কয় রাকাত? 4 রাকাত। হযরত ইমাম আবুল হাসান, হযরত ইমাম জহিরউদ্দিন নিমাওয়ী রাহিমাহুল্লাহ হাদিসের একটা প্রসিদ্ধ কিতাব লিখেছেন, ওই কিতাবের নাম হলো আসাবুস সুনান। উনি কাশ্মীর রাহিমাহুল্লাহর শায়েখ। এটা অনেক লাইব্রেরি থেকে প্রকাশিত হয়েছে, মাকতাবা জাকারিয়া যেটা মুলতান পাকিস্তানের, ওখান থেকেও প্রকাশিত হয়েছে। ওই কিতাবের 946 নম্বর হাদিস ইমাম নিমাওয়ী রাহিমাহুল্লাহ ওই কিতাবে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা যে হাদিস তাহাবি শরীফে এসেছে, ইমাম নিমাওয়ী রাহিমাহুল্লাহ সেই হাদিসকে বলেছেন যে রাওয়াহুত তাহাবি ওয়া ইসনাদুহু সহিহ। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার পূর্বে যে 4 রাকাত সুন্নত পড়েছেন, যে হাদিসটি ইমাম তাহাবি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, সে হাদিস হলো সহিহ। তাহলে এবার বলেন তো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা জুমার পূর্বে সুন্নত পড়েছেন কয় রাকাত? 4 রাকাত। জুমার নামাজের সময় কাবলাল জুমার 4 রাকাত, বাদাল জুমার 4 রাকাত পড়তে হবে কি? বাদাল জুমার 4 রাকাত সহিহ। ইজা সাল্লা আহাদুকুমুল জুমআতা ফালইউসাল্লি বাদাহা আরবা রাকাতিন, কেউ জুমা পড়লে তারপরে 4 রাকাত পড়ো, এটা সহিহ হাদিস। কিন্তু তার আগের 4 রাকাত, কাবলা জুমা 4 রাকাতের কোনো সহিহ হাদিস নাই, দুর্বল, অগ্রহণযোগ্য, নবীজি পড়েছেন বলে প্রমাণিত হয় নাই। এই জন্য মসজিদে গেলে 2 রাকাত, কাবলা জুমা সুন্নতে মুআক্কাদা হলো 2 রাকাত পড়া। কয় রাকাত পড়া? 2 রাকাত পড়া। আর যেটা 4 রাকাত সুন্নতে মুআক্কাদা নামে আমাদের সমাজে চালু আছে, এর হাদিসটা আল্লাহ রাসূল বলেছেন বলে প্রমাণিত হয় নাই, প্রমাণিত হয় নাই। এটা খুব দুর্বল, এই জন্য এটা আমরা আমল করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, জুমার সালাতের পূর্বে ইখতিয়ার দিয়েছেন, যখন যাবে মসজিদে তখন থেকে ইমাম খুতবা শোনার আগ পর্যন্ত সালাত আদায় করবে সে। এই জন্য কোন সাহাবী পড়তেন 4 রাকাত, কোন সাহাবী 2 রাকাত, কোন সাহাবী 8 রাকাত, কোন সাহাবী 12 রাকাত, কোন সাহাবী নিম্নে 2 রাকাত পড়তেন। হাদিস আসছে, অনেকগুলো সহিহ হাদিস আসছে। আর তারা নির্ধারণ করে নিল কয় রাকাত? 4 রাকাত। জুমার পূর্বে নির্ধারিত কোনো সালাত নাই, কোনো সালাত নাই। পারলে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে বসে থাকবে। কথা বুঝেননি? এটা পড়তেই হবে, এটা ওয়াজিব, এটা পড়তেই হবে। তবে সালাতের পরে কয় রাকাত?
4 রাকাত, এটা নির্ধারিত। সালাতের পর কয় রাকাত? 4 রাকাত। রেজাল করিম আবরার